বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, পঞ্চাক্ষর মন্ত্র। এই পঞ্চাক্ষর মন্ত্র দিয়ে কি কি হবে সব আপনাদের খুলে খুলে বলবো। আর দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কি কি কাজ হবে এই ছোট একটি মন্ত্র দিয়ে, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এত ভালো ভালো কাজ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা কাজে আসবে। যে যে ধর্মের হন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই ক্রিয়া ব্যবহার করলে আপনাদের অনেক কাজে আসবে। 100% 1000% সত্যি। এবং এটা আমি নিজেও করেছি, আর অনেকেরই আমি এটা দিয়েছি। আজকে দিলাম এই কারণে, অনেকেই সাধনা করা অনেক টাফ ব্যাপার হয়ে পড়ে, তারপরে করতে পারতেছে না, বাকসিদ্ধি করতে পারতেছে না, এরকম বিভিন্ন ধরনের হয়। নিয়মটা শুনেন। বিধি হলো, এই মন্ত্র 1,00,000 বার জপ করলে মন্ত্র সিদ্ধি হয়। কথাটা ভালো করে বুঝবেন। এই মন্ত্র ছোট মন্ত্র, ওম হিরিং কিরিং হুং ফট, ওম হিরিং কিরিং হুং ফট, ওম হিরিং কিরিং হুং ফট। একবারে সহজ একটি মন্ত্র, ছোট, একবারে ছোট। 1 2 3 4 5টা অপশন, মানে খুবই ছোট একটি মন্ত্র। আর যে কেউ এটা সিদ্ধি করা কোনো ব্যাপারই আমি মনে করি না। 6 মাসে শিশুদের জিহ্বায় যে অষ্টগন্ধ থাকে, জিহ্বায় যে একটা অষ্টগন্ধ আছে, এ দ্বারা লিখে সেই বালক বা বালিকার প্রচুর পরিমাণ বিদ্যা অর্জন করতে পারবে। সেই বালক বালিকার প্রচুর পরিমাণ বিদ্যা হবে। এই মন্ত্র সিদ্ধি হলে সাধক বাক সিদ্ধি হয় ও খ্যাতি লাভ করতে পারে। বাক সিদ্ধি তো বুঝেন, যারা তান্ত্রিক লাইনে আছেন তারা তো অবশ্যই বুঝেন, যারা সনাতন ধর্মে আছেন তারাও বুঝেন, আর যারা মুসলিম ধর্মে আছেন তারাও বুঝেন যে বাক সিদ্ধি অর্থ কী। এই মন্ত্রটা আজকে দিলাম এই কারণে, আমার যতগুলো মন্ত্র আমি ইউটিউবে দিয়েছি, অনেক ভিডিও দিয়েছি 300-র উপরে, কিন্তু আমার ভিডিও কপি করে নিয়ে ইউটিউবে চ্যানেল খুলে সেই চ্যানেলে ছাড়তেছি ইন্ডিয়াতে, বাংলাদেশে। তাতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথাই বলি, যে যা করেন তার ভিতরে সত্য জিনিস করেন। মিথ্যা কোনো মানুষকে আশ্বাস দেওয়া, মিথ্যা কোনো মানুষকে প্রলোভন দেখানো, এটা আসলে কিন্তু আপনি যতই যা করেন এটা কিন্তু ধ্বংস হওয়ার লক্ষণ। যে কোনো মানুষের একটা সরিষা পরিমাণ উপকার করতে পারেন, সেটাই হলো মেন লক্ষ্য। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যারা তান্ত্রিক লাইনে আছেন তারাও এই বাকসিদ্ধি মন্ত্রটা অবশ্যই শুরু করবেন। অমাবস্যা পূর্ণিমাতে অথবা শনি মঙ্গলবার থেকেও শুরু করতে পারেন, অথবা আপনি বৃহস্পতিবার রাত্রে মানে শুক্রবার রাত্রেও শুরু করতে পারেন। এই বাকসিদ্ধি মন্ত্র খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। এটা যদি করতে পারেন, আপনার বাকসিদ্ধি হওয়া মানে আপনি কিন্তু সব কিছু আপনার হওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রক্ষ মন্ত্র, এটা আপনারা অবশ্যই বাকসিদ্ধি করে নেবেন। যারা তান্ত্রিক লাইনে আছেন, যারা তান্ত্রিক লাইনে ছাড়া আছেন তারাও নেবেন, কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।